আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। তো অনেকদিন পরে দেখা হলো। সবসময় তো এরকম ইয়েতে আসি না, ব্লগে আসি না, কথা নিয়ে বসে বলি না। অথচ আমার খালি গজল বলা হয়, গজলটাই ছাড়া হয়, আপলোড করা হয়। আর অনেকেই গজলগুলো লাইক করে, তাদের জন্য আমি কৃতজ্ঞ রইলাম, অনেক ভালোবাসা থাকে। আর যাদের কাছে এই ভিডিওটা যায়, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। চলুন মূল বিষয়ে কথা বলা যাক। তো আজকে যে ব্লগটি কেন নিয়ে আসা হলো তা আমি বলি। ব্লগটি হচ্ছে ছোট ছোট কিছু দোয়া, যেগুলা ছোট হইলেও এগুলার আমল বেশি। তো বেশি বকবক করবো না, দোয়াগুলো ভিতরে চলে যাবে। বিসমিল্লাহ। তো প্রথম দোয়াটা হচ্ছে ঘুমানোর দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। অনেক ছোট, কিন্তু অনেক ছোট। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। ঘুমানোর সময় পইরা ঘুমাই গেলেন, সব হইল আপনার। তো আবার আয়াতুল কুরসি পুরাও ঘুমানোর ফজিলত ভালো। আয়াতুল কুরসি ঘুমায়া, আয়াতুল কুরসি পড়ে ঘুমালো। এই আয়াতুল কুরসি কিন্তু অনেক বেশি ফজিলতপূর্ণ একটা দোয়া সূরা। এটা পড়ে যদি আপনি মারা যান, ঘুমের ভিতরে আপনি জান্নাতে চলে যাবেন, হিসাব ছাড়া নাকি জান্নাতে চলে যাবেন। তো এইটা হলো একটা ফজিলত। আরেকটা ফজিলত, আপনি ঘুম থেকে ওঠার সময় আল্লাহুম্মা আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা হচ্ছে যে আপনার ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়লে এটা আমল হয়। আল্লাহুম্মা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি ওঠার পরে আপনি আবার টয়লেটে যাবেন। এখন কই যাবেন? মানুষ কিন্তু ঘুমাতে উঠে টয়লেটে চলে যায়, এবার ঘুমানোর আগে টয়লেটে যায়। এর সঙ্গে একটা দোয়া করতে হয় না? তো ওই দোয়াটা হচ্ছে আপনার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়বেন। তারপরে আরেকটা দোয়া বের হওয়ার, বাম পায়ে ঢুকবেন, ঢোকার সময় বাম পায়ে ঢুকবেন, বের হওয়ার সময় ডান পায়ে ঢুকবেন। বের হওয়ার সময় এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহ জি আযহাবা আন্নিল আযা ওয়া ফানি। এটা পরে বের হবে। পরে আবার ফির আপনার ঝুঁকা খাওয়া দাওয়া করতে যাবেন। মানুষ নামাজ পড়ে, নামাজটা পড়ে খাওয়া দাওয়া করতে যায়। তো এই খাওয়া দাওয়ার সময় একটা দোয়া আছে না? এই খাওয়া দাওয়ার সময় 3টা দোয়া আছে। 3টা দোয়ার মধ্যে আমি আপনাদের 2টা বলতেছি, 2টা বলে অনেক অনেক স্বাভাবিক। তো 2টা হচ্ছে, একটা হচ্ছে আপনার খাবার শুরুতে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যদি ফেলা যান, তাহলে বিসমিল্লাহ আউয়ালু ওয়া আখিরু এটা পড়লেও হয়ে যাবে। আপনি 2-3 লোকমা খেয়ে ফেলছেন, কোনো সমস্যা হবে না। পর আপনি এই দোয়াটা পড়ে নিলেন, হয়ে যাবে। পর আবার ফিরে আপনার খাবারের শেষে এই দোয়াটা পড়বেন, যে জিদু জাল জালো লোকাল হিন্দু এলাকার সুর। অনেক আরেকটা দোয়া পড়ে, ওরা আমার ব্যক্তিগত মনে নেই। ওই দোয়াটা আমি মনে থাকলেও পড়বো ইনশাআল্লাহ, আপনাদের সামনে আনবো ইনশাআল্লাহ। তারপরে আরেকটা হচ্ছে আপনার অনেক বিভিন্ন রকমের দোয়া আছে, বিভিন্ন কাজে বিভিন্ন বিভিন্ন রকমের দোয়া আছে। যেমন আপনি গোসল করতে যাবেন, আল্লাহুম্মা নয়তো দুসলি জিলাফি জানা আবাদ। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা অনেক ফজিলতপূর্ণ। তারপরে অনেকে কাপড় চোপড় ধোয়, কাপড় চোপড় কি না পাক রয়ে যায় অনেক অনেক সময়, না বলার মতো কি। তো এই জন্য যেমন আপনি কাপড়টা কচলানো শেষ, তো সঙ্গে আপনি এই দোয়াটা পড়লেন। যেমন আপনি এই যে কাপড়টাকে ছিপড়াচ্ছেন, এর সঙ্গে পানিটা দিয়ে বিসমিল্লাহি কাপড় পাক। তো বিসমিল্লাহি কাপড় পাক এই দোয়াটা পড়লে আপনাদের কি আর আপনাদের কাপড়টা কি সম্পূর্ণ পাক হয়ে যাবে। এই তারপরে মসজিদে ঢোকার দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার দোয়াটা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অনেক সময় অনেক মানুষদের কুত্তানি ধাওয়ানি দেয়, এর সঙ্গে আপনারা কী করণীয়? কুত্তা তো ধাওয়া দিলে বুঝে নেই কী করে, কামড় দেওয়া অবস্থা অনেক সময় উঠেও ফেলে। আমার অনেকবার কুত্তায় কামড় দিছে। তো বড় কথা বলতে চাচ্ছি না, আমি তাতে ইয়াটাকে শেষ করতে যাচ্ছি। তো কুত্তায় কামড় দিলে কী করণীয়? কুত্তায় কামড় দিলে আমার কুত্তায় কামড় দিলে এই দোয়াটা কুত্তার সামনে দোয়াটা পড়লে আশা করি কুত্তা কিছু বলবে না। আমি যতবার এই দোয়াটা পড়ছি, আমি অনেকবার উপকৃত হয়েছি। তারপর কারো টাকা হারানো গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললা আপনি যেদিকটা হাঁটাচলা করছেন ওদিকটা বিশ্রায় দেখেন, পাইয়া যাবেন ইনশাআল্লাহ। যেদিকটা হাঁটাচলা করছেন ওদিকটা পায়ে দেখেন, ইনশাআল্লাহ পায়ে যাবেন। আমার অনেক সময় অনেক টাকা হারানো গেছে, 500, 800, অনেক সময় 200, অনেক সময় 100, অনেক সময় 20 টাকা, অনেক সময় 10 টাকা এরকম হারান গেলে আমি এই দোয়াটা পড়ছি, উপকারিত হয়েছি।
তো এই দোয়াটা আপনারা পড়বেন, অবশ্যই উপকার হবে।